गुड मॉर्निंग एवरीबॉडी। मैं डॉक्टर मनीष कुमार जैन, कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट एंड ट्रांसप्लांट फिजिशियन, अपोलो मल्टी स्पेशलिटी हॉस्पिटल कलकाता। आज के किडनी पेशेंट और डाइट নিয়ে আমি একটা কথা বলবো। আপনারা জানেন কি কিডনির সমস্যা তো ডে বাই ডে অনেক বেশি, আর কিডনি পেশেন্ট যেটা হয় ওদের জন্য কেউ স্পেসিফিক মেডিসিন এরকম নেই যে কিডনিকে ঠিক রাখতে পারে या फिर কিডনিকে রিভার্স করে দেয়, যেন যে ক্রিয়েটিন বেড়ে গেল ওটা একদম কম করে দেয়, স্পেশালি ইন দ্য পেশেন্ট যাদের কিডনি পার্মানেন্ট ড্যামেজ হয়। এরকম পেশেন্ট যখন হয় তো আমাদের অনেকগুলো ম্যানেজমেন্ট করতে হয়, যার মধ্যে আছে যে কারণের জন্য কিডনি খারাপ হলো ওটা ম্যানেজ করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, অনেকগুলো মেডিসিনগুলো যে কিডনি খারাপ করে ওটা অ্যাভয়েড করতে হয়। তার সঙ্গে কিছু ডায়েটারি মডিফিকেশন भी করতে হয়। আপনারা জানেন কিডনি হচ্ছে বডি থেকে ওয়াস্ট প্রোডাক্ট বার করার জন্য এক ইম্পর্টেন্ট অর্গান, और मोस्ट इम्पोर्टेंट जो वास्ट प्रोडक्ट হচ্ছে ওটা হচ্ছে নাইট্রোজেন ওয়াস্ট প্রোডাক্ট, যেটা জেনারেলি প্রোটিন ডায়েট দিয়ে বডিতে তৈরি হয়। এই নাইট্রোজেন ওয়াস্ট প্রোডাক্টে ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, ফসফরাস এগুলো হয়। এরা জেনারেলি প্রোটিন ডায়েট থেকে তৈরি হয়। এই জন্য এই প্রোডাক্টটা বডি থেকে বাইরে করা অনেক ইম্পর্টেন্ট। और যখন পেশেন্টের কিডনি ড্যামেজ হয় তখন এই প্রোডাক্টটা বডিতে যেন কম প্রোডাক্ট হয় সেভাবে মডিফিকেশন করা হয়। এই জন্য ডায়েটারি মডিফিকেশন কিডনি পেশেন্টে অনেক ইম্পর্টেন্ট। ডায়েটারি মানে যে ডায়েট যে অনেক প্রোটিন থাকে, লাইক রেড মিট আছে, চিকেন আছে, और প্রোটিন যে দুধের প্রোডাক্ট আছে, যেদের ডালের প্রোডাক্ট আছে, এগুলো প্রোটিন রেস্ট্রিকশন করতে হয়। রেস্ট্রিকশন মানে এটা নেই আমরা পুরোটাই বন্ধ করে দিচ্ছি, একদম পুরোটা বন্ধ করা যাবে না, কিন্তু কিছু রেস্ট্রিকশন করতে হয়। সাপোজ করো আমরা पर डे नॉर्मल आदमी के 1 ग्राम पर केजी बॉडी वेट प्रोटीन प्रेसक्राइब করে, কিন্তু ক্রিয়েটিনের পেশেন্ট এটা আমরা 0.5 থেকে 0.6 গ্রাম পর্যন্ত নিয়ে আসি, মানে কি হাফটা প্রোটিন করে দিই। এই হাফ প্রোটিন কেন? যে বডিকে ঠিক রাখার জন্য, বডির মাসলস গুলো মেনটেন করার জন্য রিকোয়ার অতটা আপনাকে দিতেই হয়। সেকেন্ড হচ্ছে সাল্ট রেস্ট্রিকশন। কিডনি সাল্ট ব্যালেন্স করার জন্য অনেক ইম্পর্টেন্ট। अगर আমরা এটা ম্যানেজ করি না তাহলে কি হবে, সাল্ট বডিতে জমা হয়ে যাবে আর পেশেন্টের ব্লাড প্রেশার বাড়বে, পা ফুলবে, শরীর ফুলবে। এই জন্য সাল্ট রেস্ট্রিকশন করতে হয়। তারপরে যে ডায়েট যে অনেক পটাশিয়াম থাকে, লাইক স্পেশালি ফ্রুটস থাকে, নারকেলের জল থাকে, এর মধ্যে অনেক পটাশিয়াম থাকে। কিডনি পটাশিয়াম বডি থেকে বার করার ইম্পর্টেন্ট অর্গান। এটা अगर কিডনি ড্যামেজ থাকে এটা হবে না, আর अगर পটাশিয়াম বেড়ে যায় যেন একদম লাইফ থ্রেটনিং কন্ডিশন চলে আসে, হার্ট বন্ধ হয়ে যায়। এই জন্য পটাশিয়াম রেস্ট্রিকশন ডায়েট করতেই হয়। তো আপনাকে যে ফ্রুটস বললাম, যে অনেক ননভেজ ডায়েট আছে যার মধ্যে পটাশিয়াম থাকে, নারিয়েলের জল আছে, এগুলো আমাদেরকে কম করতে হবে। তারপরে সবজিগুলো এর মধ্যে भी পটাশিয়াম থাকে, তো সবজিগুলো কিডনি পেশেন্ট কিভাবে খাবে, পেশেন্টকে সবজিগুলোকে আধা ঘন্টা জলের মধ্যে রাখবে, তারপরে জলকে ফেলে দেবে, তারপরে রান্না করে খাবে, তাহলে পটাশিয়াম অনেক বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে ফসফরাস। ফসফরাস ইম্পর্টেন্স অনেক লোক বুঝতে পারে না। ফসফরাস অ্যাকিউট ইমার্জেন্সি কিছু করে না, কিন্তু ক্রনিক প্রবলেম হয়, হার্ট প্রবলেম বেড়ে যায়, তো ফসফরাস রেস্ট্রিকশন করতে হয়। যে ডায়েট মধ্যে ফসফরাস থাকে ওটা কম করতে হবে, লাইক প্রোটিন ডায়েট আছে, হাই প্রোটিন ডায়েট আছে, দুধের প্রোডাক্ট আছে, তারপরে অনেকগুলো সবজিগুলো থাকে ওর মধ্যে ফসফরাস বেশি থাকে, এগুলো রেস্ট্রিকশন করতে হয়। যে চারটা ইম্পর্টেন্ট জিনিস যে কিডনি পেশেন্টের রেস্ট্রিকশন করতে হয়, যেটা প্রোটিন ডায়েট, লো সোডিয়াম ডায়েট, লো পটাশিয়াম ডায়েট, লো ফসফরাস ডায়েট, এগুলো মডিফাই করলে আমরা কিডনির প্রোগ্রেশন ওটা স্লো করতে পারি। আর কিডনির জন্য অনেকগুলো কমপ্লিকেশন আছে, লাইক হাইপারক্যালেমিয়া, হাইপারফেসেটেমিয়া, এটা আমরা ম্যানেজ করতে পারি। এই জন্য ডায়েট কিডনি পেশেন্ট অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।